দীপ আর ঝাঁপি মিলে ঝাঁপির অফিসের উদ্বোধনের কাজ শুরু করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝাঁপি যখন তার অফিস উদ্বোধনের জন্য অফিসে আসে, তখন এসে দেখে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। তখন ঝাঁপি খুব চিন্তায় পড়ে যায় যে এগুলো কি হবে এখন। কাজের শুরুতেই এরকম একটি দুর্ঘটনা ঘটলো, এটা তো অশুভ হচ্ছে। তখনই ঝাঁপি পুরো ভেঙে পড়ে আর তখন কাসাই বাইরে গিয়ে সবার সঙ্গে কথা বলতে থাকে। আর তখনই সেখান দিয়ে দীপ যাচ্ছিল আর দীপ এগুলো দেখে চলে আসে আর কাসাইকে জিজ্ঞাসা করে, কাসাই কি হয়েছে, তুই বাইরে আছিস, ঝাঁপি কোথায়? তখনই কাসাই বলে ভিতরে। তখনই দীপ কাসাই ভিতরে আসার পরেই দেখতে পায় যে সবকিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে আর ঝাঁপি বসে কান্নাকাটি করছে। তখনই দীপ বলে, ঝাঁপি তুই এটুকুতেই ভেঙে পড়েছিস কেন? তুই তো এমন মেয়ে না। এটুকুতে ভেঙে পড়লে তো তাহলে বিজনেস করা যায় না। তুই তো একটা বিজনেস করতে শুরু করেছিস, তাই সবকিছুই তোকে সহ্য করতে হবে। চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। তখনই ঝাঁপি বলে, শোনো, আমার আর কিছুই ভালো লাগছে না। সবকিছুতে এরকম পরীক্ষা লড়াই, আমার আর এসব লড়াই করতে ভালো লাগছে না। তখনই দীপ বলে, তাহলে বিজনেস করবি কি করে যে এখনই তুই এ কথা বলছিস? এখনো সময় আছে, সবকিছু দুজনে পরিষ্কার করে আজকেই অফিসের উদ্বোধনের কাজ শুরু করব। তারপরে আমরা পুজোর আয়োজন করব। এরপরেই ঝাঁপি বলে, হ্যাঁ তাহলে ঠিক আছে। এরপরে দেখা যায় দীপ আর ঝাঁপি মিলে পুরো ঘরটা পরিষ্কার করে আর তখন আড়াল থেকে লুকিয়ে রনি তার ঝোমা দেখে ঝোমা বলে, এত কিছু করার পরেও এখনো তাহলে ঝাঁপির এই ব্যাংকের উদ্বোধনের কাজটা নষ্ট করতে পারলাম না, এটা কি হলো দাদা? তখনই রনিত বলে, আচ্ছা দেখছি। এরপরে রনিত বাইরে এসে ইনকার মাকে ফোন করে বলে যে আন্টি, আমরা হেরে গেছি। আমরা হয়তো ঝাঁপিকে আটকাতে পারিনি। ঝাঁপি এই কাজ করবেই। সে আজকে তার ব্যাংকের উদ্বোধনটা শুরু করবেই। তখনই ইনকার মা বলে, এটা কি করে সম্ভব? তোমরা কি তোমাদের ঠিক মতো কাজ করনি? তখনই দেখা যায় যে রনিত বলে, হ্যাঁ আমরা আমাদের যেটুকু কাজ দিয়েছিলেন সম্পূর্ণ করেছিলাম, কিন্তু এখানে মাঝখানে দ্বীপ চলে এসে সবকিছু গোলমাল করে দিল। তখনই দেখা যায় ইনকার মা বলে, এই দ্বীপের জন্য ঝাঁপিকে আর আমি হারাতে পারছি না। এরপরে অন্যদিকে দেখা যায় পুরো পরিষ্কার হওয়ার পরে ঠাকুর মশাই বলে, এই যে ঝাঁপিমা, তাহলে তুমি এখন চান করে এসো, তারপরে পুজোতে বসবে, আর 15 মিনিট সময় আছে। তখনই দীপ বলে, তাহলে আমার বাইকে করে চল, আমি টপ করে দিয়ে যাব। এরপরে এই ছাপিকে নিয়ে দীপ বাড়িতে চলে যায়। আর এদিকে এ কাসাই খুব চিন্তায় পড়ে যায় যে সময় বয়ে যাচ্ছে, এখনো কেন ঝাঁপি আসছে না। এরপর ঠাকুর মশাই যে এই কাসাইকে বলে যে বেলা বয়ে যাচ্ছে, এখনো যে ঝাঁপি আসছে না কেন? তখনই কাসাই বলে, চলে আসবে ঠাকুর মশাই, চিন্তা করবেন না। ঠাকুর মশাই বলে, তাহলে আমি আমার কাজটা শুরু করি, এদিকে ঝাঁপি ততক্ষণে চলে আসবে। তখনই দেখা যায় কাসাই ঝাঁপিকে ফোন করে যে তাড়াতাড়ি চলে আয়। এরপরে দেখা যায় এই ঝাঁপিকে এ, সবকিছু করিয়ে দীপ ঝাঁপিকে নিয়ে আবার চলে আসে। তখনই দীপ বলে, ঝাঁপি এবার তাহলে তুই যা, আমি আর ভিতরে যাব না। তখন এই ঝাঁপি বলে, না তুমি এত কিছু করলে আর এখন ভিতরে যাবে না? দেখো, যেহেতু তুমি সব বিষয়ে আছো, সেজন্য এই পুজোর সময়টুকু থেকে যাও, তাহলে হয়তো ভালো লাগবে। তখন দীপ বলে, না রে, আমি এখন পারবো না, এখন আমার কাজ আছে। এরপরে ঝাঁপি ভিতরে এসে মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে তখনই সেখানে দীপ চলে আসে আর দীপকে দেখে ঝাঁপি যে কি খুশি হয়, তো কাসাইও খুব খুশি হয়। ঠাকুর মশাই বলে, এই দুটো যেন সেই জন্ম জন্মান্তরের বন্ধন বেঁধে এসেছে, দুটোকে কি সুন্দর লাগছে, পুরো নারায়ণের জুটির মতো লাগছে। এরপরেই দেখা যায় দীপ বলে, ঠাকুরমশাই আপনি আপনার পুজোটা শুরু করে দিন। তারপরে দেখা যায় ঠাকুরমশাই পুজো শুরু করে দেয়। এদিকে ঝাঁপি গান গাইতে থাকে, সবকিছু সুন্দরভাবেই হচ্ছিল। এরপরে দেখা যায় যে দীপ শুধু ঝাঁপির দিকেই তাকিয়ে থাকে যে ঝাঁপিকে কত সুন্দর লাগছে, কত হাসি খুশি লাগছে। তখন দীপ মনে মনে ভাবে, সারাটি জীবন ঝাঁপি তুই এরকমই থাকিস, আমি আমি তোর পাশে থাকবো। আমি তোকে ভালোবাসতে পারবো কিনা জানি না, কিন্তু বন্ধু হয়ে সারা জীবন তোর পাশে থাকবো। আর তোর এইরকম হাসি খুশি মুখটাই আমি দেখতে চাই। এরপরেই দেখা যায় পুজো শেষ হয়ে যায়। তখনই ঠাকুর মশাই বলে, সবাইকে প্রসাদ দিয়ে দাও। এরপরে ঝাঁপি সবাইকে প্রসাদ দিয়ে তার কাজ কাজ শুরু করে দেয়। আর যাদেরকে দিয়ে এই ঝাঁপি প্রথম কাজ শুরু করেছিল তাদেরকেও অফিসে ডেকে নেয় আর তাদের হাতে কাছে বলে যে আজ থেকে তোমরা এই কোম্পানিতে চাকরি করো, আমার সঙ্গে কাজ করবে। তোমরা আমাকে ক্লায়েন্ট এনে দেবে আর আমি তোমাদের মাসে টাকা দেব। এরপরে তারা খুব খুশি হয়ে বলে যে ব্যাংক দিদি, আমরা কখনো ভাবিনি যে আমরাও চাকরি করব। আজকে তোমার জন্য আমরাও চাকরি পেলাম, আমরাও চাকরি করব, আমরাও বলবো আমরা অফিসে যাচ্ছি। এরপরে ঝাঁপি বলে, হ্যাঁ দিদি, আপনারাও আসবেন, আপনাদের জন্য আমার 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 এখানে সব সময়
খোলা থাকবে। আপনাদের যখন যা প্রয়োজন হবে তখন সেটা আমাকে বলবেন, আমি দেখে নেব। এরপরে তারা খুব খুশি হয় আর খুশিতে পুরো কান্না শুরু করে দেয় আর বলে, এ এ পর্যন্ত আমাদের নিয়ে এত কিছু কেউ ভাবেনি, আজকে তুমি ভাবলে, খুব খুশি হয়েছি ব্যাঙ দিদি। এরপরেই তারা চলে যায়। তখনই দীপ বলে, ঝাঁপি, আজকে তোকে নিয়ে আমার খুব গর্ব হচ্ছে রে। তুই সবার জন্য এত কিছু ভাবিস, তুই সবাইকে কতটা আপন করে নিস না রে ঝাঁপি? তখন ঝাঁপি বলে, হ্যাঁ, আমি সবাইকে আপন করে নিই, এই জন্যই আমি আমার বিজনেসটা এত দূর অব্দি আনতে পেরেছি। এজন্য তোমাকে বলেছিলাম তোমার ওই ক্রেডিট বন্ধুর অফিসটা ছেড়ে দিয়ে তুমি আমার সঙ্গে যোগ হও, আমার সঙ্গে কাজ করে দেখবে, তোমারও অনেক গর্ব হচ্ছে। তখন দীপ বলে, এটা পারবো না ঝাঁপি, তুই তোর মতো কাজ কর না, আমি তো তোর কাজে কাজে বাধা দিচ্ছি না, তাহলে তুই আমার কাছে বারবার বাধা দিস কেন বলতো ঝাঁপি? তখন ঝাঁপি বলে, দেখো আমি যা করছি ভালোর জন্যই করছি, দুজন মিলে একসঙ্গে কাজ করলে দোষ কিসের বলো? তখনই দেখা যায় কাসাই বলে, ঠিক বলেছে ঝাঁপি, ঠিক বলেছে দাদা ভাই, ও যা বলছে সেটা মেনে নে না, তাহলে দেখবি একদিন ঠিক ভালো হবে। তখনই দীপ বলে, কাসাই তুই ওই ঝাঁপির মতো পাগল হোস না, আমি অলরেডি একটা বিজনেসে আছি, সেটা ছেড়ে দিয়ে আসা এখনই সম্ভব না, ওর সঙ্গে অনেকেই জড়িয়ে আছে। তখনই ঝাঁপি বলে, সেজন্যই তো বলছি সবার কাছ থেকে বিদায় নিয়ে তুমি এখানে চলে আসো, তাহলে ভালো হবে। ওই রাক্ষসীটার সঙ্গে তুমি তোমার বিজনেসটা চালু করো না, তাহলে কিন্তু একদিন ঠিক পস্তাবে। তুমি তো দেখতেই পাচ্ছ যে ওই রাক্ষসীটা কি কি করতে পারে, ওর স্বার্থের জন্য ও সব রকম সুযোগ সুবিধা নিতে পারে। এরপরে সেই মুহূর্তেই দেখা যায় যে ঝাঁপির বাবার কাছে যারা টাকা পেত, তারা এই অফিসের কথা শুনে সে অফিসে চলে এসে ঝামেলা শুরু করে দেয়। তখনই ঝাঁপি বলে, আপনাদের তো এখানে আসার কথা ছিল না। তখনই সে লোকগুলো বলে, ঝাঁপি তুই এখনো টাকা দিসনি কেন? তুই তো বলেছিলি তোর বাবা সব টাকা শোধ করে দিবি, তাহলে এখনো কেন দিসনি? তখনই ঝাঁপি বলে, দিইনি তাতে কি হয়েছে, দিব তো। তখনই সে লোকগুলো বলে, দিবি তো কবে, কখন দিবি বল? তখনই ঝাঁপি বলে, তোমাদের কাছ থেকে 2 বছর সময় নিয়েছিলাম, এর মধ্যে টাকা পরিশোধ করে দেব, আজ থেকেই শুরু করলাম। এরপরে এই ঝাঁপি কিছু টাকা বের করে আর কাগজ কলম বের করে বলে, এখানে আমি লিখে রাখবো প্রত্যেক মাসে কিস্তিতে আমি তোমাদের টাকা পরিশোধ করে দেব, 5,000 টাকা করে নিয়ে যাবে প্রত্যেক 15 তারিখে। তখনই লোকগুলো খুব খুশি হয়ে বলে, সত্যি বলছিস ঝাঁপি, তুই টাকাগুলো আজকে দিবি এরকম? তখনই ঝাঁপি বলে, হ্যাঁ, কিন্তু এখানে সিগনেচার করে যেতে হবে। এরপরে সে লোকগুলো বলে, আমরা খুব খুশি, তুই এভাবেই টাকাটা দিয়ে দে না। তখন ঝাঁপি বলে, আরেকটি শর্ত আছে আমার। তখনই তারা বলে, কি শর্ত আবার দিবি ঝাঁপি? তখনই ঝাঁপি বলে, এই টাকা শোধ হওয়ার পরে আমার বাবার কাছে গিয়ে তোমরা হাত জোর করে ক্ষমা চাইবে, বলবে যে তোমরা ভুল করেছো, তার সঙ্গে যে অন্যায় করেছো তার জন্যই তোমরা হাত জোর করে ক্ষমা চাইবে। তখনই লোকগুলো থমকে দাঁড়ায় আর বলে, কি বলছিস ঝাঁপি, এটা কি সম্ভব? তখন ঝাঁপি বলে, তাহলে আমি টাকা দেব না, এখন দেব না, আমার যখন ইচ্ছা হবে তখন টাকা দেব। যদি টাকা পেতে চাও তাহলে আমার শর্তটা মেনে নাও। তখনই তারা মেনে নেয় আর দীপ এগুলো দেখে অবাক হয়ে যায়, ঝাঁপি এত এত কিছু কিভাবে করছে। তখন এই দীপের মনে পড়ে যায় ঝাঁপি বলেছিল যে দরকার হলে ঝাঁপি ব্যাং হয়ে যাবে। সত্যি ঝাঁপি সেটা হয়ে দেখালো, আজকে ঝাঁপি ব্যাং বানিয়ে ফেললো। এরপরেই দেখা যায় দীপ বলে, ঝাঁপি এখানে 2টা চেয়ার কেন, আমি এটা তো বুঝলাম না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, বুঝতে পারলে না? তুমি ও ক্রেডিট বন্ধু অফিসটা যখন ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে না, তখন এই আমার পাশের চেয়ারটা আমি তোমার জন্য রেখে দিই।